যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ মার-এ লোগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকের এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। তবে তাদের মাঝে কবে নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করবেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ নেবেন তিনি। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসানে ট্রাম্প পুতিনের বৈঠক একটি কূটনৈতিক সম্ভাবনা তৈরি করেছে। তবে যুদ্ধ অবসানে দ্রুত শান্তি চুক্তি হলে তার চড়া মূল্য দিতে হতে পারে কিয়েভের শঙ্কাও রয়েছে। ট্রাম্পের উপদেষ্টারা 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের প্রস্তাব উত্থাপন করেছেন। এই প্রস্তাবে রাজি হলে অদূর ভবিষ্যতে ইউক্রেনের ভূখণ্ডে বিশাল অংশের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে যেতে পারে। ফ্লোরিডায় পাম বিচ মার-এ লোগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, পুতিন আমার সঙ্গে বৈঠক করতে চান এবং আমরা বৈঠকে বসতে চলেছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান, তিনি প্রকাশ্যে বলেছেন এবং সেই যুদ্ধ শেষ করতে হবে। এদিকে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ডেমোক্র্যাট দলীয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধীন প্রশাসন ইউক্রেনে $175 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে, যার মধ্যে কেবল নিরাপত্তা সহায়তায় দেওয়া হয়েছে $60 বিলিয়ন বেশি। তবে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মার্কিন প্রশাসন ইউক্রেনের সহায়তা অব্যাহত রাখবে কিনা তা অনিশ্চিত, কারণ ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বলেছেন তিনি যুদ্ধের দ্রুত অবসান ঘটাতে চান। নিউজ ডেস্ক, বার্তা 24।